আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কোরআন মাজিদ রিডিং পড়ার সহজ উপায়ে আজকে ৫ নম্বর পর্ব সূরাতুল বাকারা, আজকে ৬ নম্বর আয়াত আজকে আমরা বানান করব। প্রিয় দর্শক, এই পর্বগুলোর মাধ্যমে আমি আশা করব আপনারা কোরআন কারীম রিডিং পড়া শিখতে পারবেন ইনশাআল্লাহ অতি সহজেই। তো চলুন শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। হামজা নুন জের ইন, নুনে মিমে তাসদীদ গুণা করা ওয়াজিব। ইন নুন লাম জবর নাল, লাম জবর লা, নাল্লা, জাল ইয়াজের জি, নুন জবর না, জি না। এখানে জেরে বাম পাশে জজম ওয়ালা ইয়া মদের হরফ একালিফ টান দিতে হবে। ইন্নাল্লাযীনা, কাফ জবর কাফ, ফা জবর ফা, কাফারা পেশ, রু কাফারু, পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও মদের হরফ একালিফ টান। কাফারু, সিন জবর সা, ওয়ালি জবর ওয়া, সাওয়া। এখানে জবর বাম পাশে খালি আলিফ মদের হরফ একালিফ টান। আর মদের হরফের উপরে দেখেন একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা থাকলে 4 আলিফ লম্বা করতে হয়, এটাকে মধ্যে মুত্তাসিল বলে। অতএব সাওয়া, হামজা 2 পেশ, উন, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম, উন আলাইহিম। এখানে তানবিনের পরে আইন আসছে, এজহারের অক্ষর। এজহারের 6টি অক্ষর রয়েছে, হামজা, হা, হা, খ, আইন, গইন। এই আইনটা হচ্ছে এজহারের অক্ষর। অতএব এজহার মানে স্পষ্ট করে পড়তে হয়, কোনো ধরনের গুণা করা যাবে না, কোনো লম্বা করা যাবে না। অতএব উন আলাইহিম, উন আলাইহিম। এখানে উন গুণা করা যাবে না। ওকে, হামজা জবর আ, হামজা নুন জবর আং, আং, জাল রা জবর জার, তা জবর তা, আং জার তা, হামিম পেশ হুম। এখানে নুন সাকিনের পরে জাল আসছে, ইখফার অক্ষর। অতএব এখানে নুন সাকিনকে নাকের ভিতরে নিয়ে গুণা করে একালিফ গুণা করে পড়তে হবে। আনজারতাহুম, হামজা মিম জবর আম, লাম মিম জবর লাম, আম লাম, তানুন পেশ তুং, জাল রাজের জির, তুং জির, হামিম পেশ হোম, তুং জির হোম। নুন সাকিনের পরে জাল আসছে, এজহারের ইখফার অক্ষর। অতএব ইখফা হবে এখানের মতো, আং এর মতো। ঠিক আছে, লাম আলিফ জবর লা, জবর বাম পাশে খালি আলিফ মদের হরফ একালিফ টান। ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, ইউ মি, নুন পেশ নুন জবর না, ইউ মিনুন। এখানে একটা কায়দা আছে, পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও মদের হরফ, আর মদের হরফের পরের অক্ষর নুন, এই নুনে আমরা ওকফ করব। অতএব এই মদেরটাকে 3 আলিফ লম্বা করব, মধ্যে আরিজ, এটাকে মধ্যে আরিজ বলে। অতএব লা ইউমিনুন। আশা করছি বুঝতেই পেরেছেন পুরো বিষয়টা। অনেক কায়দা কারণে এই পর্বগুলোর মাধ্যমে শিখতে পারবেন। তো নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে পরবর্তী পর্ব পাইতে পারেন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। প্রিয় দর্শক, তো আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।